রাত তখন ঠিক 12টা। থানার পিছনের গলিটা অদ্ভুতভাবে নিস্তব্ধ। দূরে কুকুর ডাকছে। হঠাৎ করে গলির ভেতর থেকে মেয়েটার চিৎকার শোনা গেল, আমাকে ছেড়ে দিন স্যার, আমি আর পারছি না। চিৎকার মিলিয়ে গেল পুলিশের বাঁশির শব্দে, কিন্তু কেউ জানত না প্রতিদিন রাতে ঠিক এই সময় থানার এক কোনায় নরক নেমে আসে। আজকের এই গল্পটি আপনাদের সকলের জন্য একটি শিক্ষণীয় গল্প হতে যাচ্ছে। তাই আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন গল্পটি শুরু করা যাক। তন্নি নতুন যোগ দেওয়া নারী পুলিশ কনস্টেবল, বয়স মাত্র 24। পুলিশ একাডেমি থেকে উত্তীর্ণ হয়ে প্রথম চাকরি পেয়েছেন শহরের অন্যতম ব্যস্ত থানায়। দিনে সে সাহসী, হাসিখুশি, কর্তব্যপরায়ণ এক অফিসার। কিন্তু রাত নামলেই তার বুক কেঁপে ওঠে, কারণ রাত মানেই সেই দায়িত্ব, ডিউটি রুমে থাকা একা, আর সেই ভয়ঙ্কর মানুষটার চোখের সামনে পড়া। সেই মানুষটা হলেন থানার ইন্সপেক্টর নওশাদ। বাহ্যিকভাবে তিনি একজন দক্ষ অফিসার, সিনিয়রদের কাছে সম্মানিত, কিন্তু তার অন্তরের অন্ধকারে জানে শুধু রাতের ডিউটিতে থাকা কনস্টেবলরা, বিশেষ করে তন্নি। প্রথম দিন রাতের ডিউটিতে তাকে ডাকা হয়েছিল অফিসারদের রুমে। নতুন এসেছ তাই না? নওশাদ সিগারেট টেনে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলেছিলেন। তন্নি ভদ্রভাবে সেলুট করে মাথা নাড়ালো। হ্যাঁ স্যার, নতুন। ভালো, তাহলে নিয়মটা জেনে নাও। এখানে রাতে আমার কথাই শেষ কথা, বুঝেছ? তন্নি মাথা নেড়ে সম্মতি জানালেও তার ভেতরে একটা অদ্ভুত অস্বস্তি কাজ করছিল। প্রথম কয়েকদিন ঠিক ছিল। নওশাদ শুধু অদ্ভুত দৃষ্টিতে তাকাতেন, কিন্তু কয়েকদিন পরেই শুরু হলো তার ভয়ঙ্কর খেলা। অজুহাত করে তাকে বারবার অফিসার রুমে ডাকতে শুরু করলেন। কখনো বললেন রিপোর্ট লিখতে হবে, কখনো বললেন কেস ফাইল গোছাতে হবে, আর সেই সময় দরজা ভেতর থেকে বন্ধ করে তার দিকে এগিয়ে যেতেন। তন্নি একা হলে সাহস করে প্রতিবাদ করত, কিন্তু তারপরও প্রতিদিন রাতে ভয়ানক মানসিক চাপে ভুগতে হতো। থানায় কাউকে কিছু বলার মতো সাহস ছিল না, কারণ সবাই জানে নওশাদ কেমন প্রভাবশালী, কেউ তার বিরুদ্ধে কথা বলতে পারে না। একদিন রাত 3টের দিকে তন্নিকে জোর করে তার চেয়ারে বসিয়ে নওশাদ বলল, শোনো, এখানে তোমাকে শুধু চাকরিই করতে আসতে হবে না, আমার কথাও মানতে হবে, না হলে আগামীকালই তোমার বদলি করে দেব কোনো প্রত্যন্ত এলাকায়। তন্নির হাত কাঁপছিল, চোখে পানি চলে এসেছিল, সে কেঁদে ফেলেছিল, কিন্তু কোনো সাড়া দেয়নি। সেদিনের পর থেকে প্রতিদিন রাতেই মানসিক নির্যাতন চলতে লাগলো। কথায় কথায় ভয় দেখানো, হুমকি দেওয়া, ইঙ্গিতপূর্ণ মন্তব্য, সবকিছু যেন এক দুঃস্বপ্ন হয়ে দাঁড়ালো। তন্নির পড়াশোনার স্বপ্ন, পরিবারের আশা, সবকিছু যেন ম্লান হয়ে আসছিল। কিন্তু একদিন একটা ঘটনা সবকিছু পাল্টে দিল। সেদিন থানায় একটি বড় কেসের অপরাধী ধরা পড়েছিল। নওশাদ অফিসারদের নিয়ে বাইরে ছিলেন। তন্নি ডিউটি রুমে একা বসেছিল। হঠাৎ একটি কিশোরী মেয়ে থানায় এসে কাঁদতে কাঁদতে বলল, আপু আমাকে বাঁচান, আমাকে জোর করে বিয়ের জন্য নিয়ে যাচ্ছিল, আমি পালিয়ে এসেছি। তন্নির চোখে নিজের প্রতিচ্ছবি ভেসে উঠল, তার ভেতরে যেন আগুন জ্বলে উঠল। সে মেয়েটিকে থানার সেফ রুমে বসিয়ে পানি দিল, নিজের হাতে তার কাঁধে হাত রেখে বলল, তুমি ভয় পেও না, আমি আছি। তখনই তন্নি মনে মনে শপথ নিল সে আর চুপ থাকবে না, যত বড় অফিসারই হোক সত্য সে প্রকাশ করবে। কিন্তু চুপ না থাকার সিদ্ধান্ত নেওয়ার কয়েক ঘন্টা পরেই তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত নেমে এলো। সেদিন রাত 12টায় নওশাদ ফিরে এসে তন্নিকে অফিসার রুমে ডাকলো। নওশাদ বলল, আজকে খুব সাহস দেখাচ্ছিলে শুনেছি। তন্নি কিছু বলল না। নওশাদ বলল, কেন চুপ হয়ে গেছো? আজকে তোমাকে শিক্ষা দিতে হবে। সে দরজা বন্ধ করলো, ঘর নিস্তব্ধ হয়ে গেল। তন্নির বুকে ধুকধুকানি বাড়তে লাগলো। বাইরে কুকুরের ডাক শোনা যাচ্ছিল। নওশাদের মুখে এক শয়তানি হাসি। তন্নি বুঝল আজ আর কোনোভাবেই এড়ানো যাবে না, কিন্তু আজ সে ভয় পায়নি, বরং ভিতরে এক অদ্ভুত শক্তি অনুভব করল। সে বলে উঠল, স্যার, আজ আমি চুপ থাকব না। তন্নির কণ্ঠ কাঁপলেও চোখে দৃঢ়তা। নওশাদ বলে, কি বললে? নওশাদ রেগে উঠে বলল, আমি আজই এইসবের রিপোর্ট লিখব, ডিআইজি স্যার পর্যন্ত সব জানাবো। নওশাদ হেসে উঠল, তুমি জানো আমি কে? আমার সঙ্গে এভাবে কথা বলার সাহস হলো কিভাবে? সে তন্নির দিকে এগিয়ে এলো, কিন্তু তন্নি হঠাৎ চেয়ারের হাতল থেকে লাঠিটা তুলে ধরল। এক ধাপও এগোবেন না স্যার,
নওশাদ কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলো, তারপর ঠাট্টার ভঙ্গিতে বলল, তাহলে তুমি আমাকে মারবে? ভালো। তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। থানার আরেক পুলিশ কনস্টেবল রাজীব ঢুকে পড়ল। তন্নু সুযোগ বুঝে তাকে সব খুলে বলল। রাজীব কিছুক্ষণ চুপ থেকে বলল, আমরা সবাই জানি স্যার কেমন, কিন্তু কেউ সাহস করে কিছু বলে না। আজ তুমি বলেছ, আমি তোমার পাশে আছি। সেই রাতেই তন্নি ও রাজীব থানার সিসিটিভি ফুটেজ ডাউনলোড করলেও গত কয়েকদিনের রেকর্ডিং দেখেই প্রমাণ মিলে গেল। নওশাদের রাতের আচরণ স্পষ্ট হয়ে ধরা পড়েছে। পরের দিন সকালে তন্নি থানার সব সিনিয়র অফিসারদের সামনে রিপোর্ট জমা দিল। নওশাদ প্রথমে অস্বীকার করলেও ফুটেজ দেখে আর কিছু বলার মতো থাকলো না। তাকে সাময়িক বরখাস্ত করে তদন্ত শুরু হলো। সেদিন বিকেলে তন্নি যখন থানার বাইরে বের হলো, রাস্তায় সেই কিশোরী মেয়েটি দাঁড়িয়েছিল। সে দৌড়ে এসে তন্নির হাত ধরল। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সাহস না পেলে আমি বাঁচতাম না। তন্নির চোখে পানি চলে এলো। মনে হলো তার কষ্ট, তার ভয় সবকিছু আজ সার্থক। এরপর থেকে তন্নি শুধু নিজের জন্য নয়, থানার অন্য সব নারী কনস্টেবলদের জন্যও কণ্ঠস্বর হয়ে উঠল। সে নারী নির্যাতনের বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করল, মিডিয়াতে সাক্ষাৎকার দিল। কয়েক মাস পর চাকরি স্থায়ীভাবে হয়ে গেল। তন্নির নাম সবাই জানল সাহসী অফিসার হিসেবে। কিন্তু তন্নির জন্য সবচেয়ে বড় পুরস্কার ছিল তার নিজের ভেতরের ভয় জয় করা। রাতের ডিউটি আর তার কাছে আতঙ্ক নয়, বরং গর্বের, কারণ সে জানে এখন আর কোনো মেয়ে চুপ করে সহ্য করবে না। প্রিয় দর্শক, অন্যায় যতই বড়ই হোক, সত্য ও সাহসের শক্তি সবসময় জয়ী হয়। নির্যাতনের বিরুদ্ধে প্রথম যে কণ্ঠস্বর ওঠে, সেটাই হয়ে যায় হাজারো কণ্ঠের শক্তি। তাই আপনার সাথে যদি কখনো অন্যায় হয়, আজই গর্জে উঠুন, সঠিক পদক্ষেপ নিন, আইনি ব্যবস্থা নিন। প্রিয় দর্শক, আজকের এই গল্পটি এ পর্যন্তই। গল্পটি থেকে আপনি কি শিক্ষা পেয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।